তৃতীয় পক্ষ ঘটিয়েছে, একটা মব সৃষ্টি করেছে। পুলিশ আসতে পরে মার খাওয়ার পরে পুলিশ গেল দৌড়াইয়া। পুলিশের এরকম আচরণ আসলে কাম্য নয়। হামলা বলছে না, তারা বলছে এটা মিসকমিউনিকেশন। আসলে কতটুকু মিসকমিউনিকেশন নাকি এটা কোনো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃতীয় পক্ষের ঘটানো একটা কাজ। তারা ওখানে বসে ট্রাফিক দিচ্ছিল, আমি বারবার তদারকি করে বলে আসছি কারোর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার না করতে। তারপরও তৃতীয় পক্ষ সেখানে ঢুকে ঝামেলার সৃষ্টি করে, মব সৃষ্টি করে। এবং আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের ভিতরেও কেউ একজন ঢুকে বলছে আমাদের নাকি মারতেছে, কিন্তু এরকম তখনও ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ তৃতীয় পক্ষ ঘটিয়েছে, একটা মব সৃষ্টি করেছে। এটাই এর পরবর্তীতে ওখানে যারা শ্রমিক ভাইরা ছিল তারা আমাদের সহযোগিতা করে বের করে নিয়ে আসে। একটাই ভাই, পুলিশ আসতে পরে মার খাওয়ার পরে পুলিশ গেল দৌড়াইয়া। তবে পুলিশ ওখানে থাকা সত্ত্বেও ওখানে প্রথমে আসেনি, তারা পারতো প্রথমে এসে প্রবলেমটা সলভ করতে। পুলিশের এরকম আচরণ আসলে কাম্য নয়। এখানে 6 জনের মতো আহত হয়েছে। আপনারা এখানে জানেন যে প্রথমত এখানে নতুল্লাবাদে যে ঘটনাটি ঘটেছে আমাদের শিক্ষার্থীদের উপরে, তো আমাদের শিক্ষার্থী যারা এখানে দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি আসলে কি ঘটনা ঘটেছে। তারা এখানে বলেছে ইতিমধ্যে এখানে 8 জন এসেছে এবং আরো আসতেছে। তাই আরো কিছু মানুষ আছে আমাদের ওখানে যারা ছাত্র শ্রমিক আছে, তারা এখন অবরুদ্ধ অবস্থায় আছে। আমাদের একটা অংশ গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য এবং পুলিশ প্রশাসন তো ওখানে আছে, আশা রাখি তারা সহযোগিতা করবে। আর যদি তারা না করে তাহলে আমরা আর কি বা করতে পারি, এটা সারা বাংলাদেশের মানুষ দেখছে, তো আমরা তাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম। এবং আপনারা জানেন যে ওখানে যে ঘটনাটা ঘটেছে, যতটুকু আমি শুনলাম, আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই জানলাম যে ওখানে একটা শ্রমিকরা তো এতদিন আমাদের সঙ্গে আন্দোলন করছিল, তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে তারা আমাদের সঙ্গে আন্দোলন করছে এবং তারা কিন্তু বাসগুলো বন্ধ রেখেছে, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিল। কিন্তু আজকে যেটা হয়েছে, ওখানে একটা তাদের ভাষ্যমতে একজন টোকাই সেখানে এসে শ্রমিকদের উপরে আগে হামলা করেছে, হাত দিয়েছে, তর্কাতর্কি করে হাত দিয়েছে। তারপর হচ্ছে শ্রমিকদের একটা অংশ তারা ক্ষিপ্ত হয়েছে, তারা ভেবেছে এটা ছাত্রদের একটা অংশ, সেই জন্য হচ্ছে তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা শ্রমিকদের উপরে শ্রমিক ভাইয়েরা তাদের উপরে একটা হামলা হয়তো করেছে। এখন এটাকে আমাদের শিক্ষার্থীরা যারা বলছে এটাকে হামলা বলছে না, তারা বলছে এটা মিসকমিউনিকেশন। আসলে কতটুকু মিসকমিউনিকেশন নাকি এটা কোনো চক্রান্ত, এটা আমরা পুলিশ প্রশাসনের উপরে ছেড়ে দিলাম। আপনারা এটা খোঁজ খবর নেন, তদন্ত করেন, আমাদেরকে সত্য জানান দেন এবং আমরা এটা উপযুক্ত বিচার চাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।